আসসালামু আলাইকুম। আমরা যদি শুধু গ্রন্থাবলী থেকে নিয়মাবলী শিখি এবং শিক্ষকবৃন্দের কাছ থেকে কোনো গুণাবলী না শিখি, তাহলে কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। আর আমাদের প্রকৃত মানুষ হওয়ার জন্য, অর্থাৎ ভালো মানুষ হওয়ার জন্য গ্রন্থাবলী থেকে নিয়মাবলী শেখার পাশাপাশি শিক্ষকবৃন্দের কাছ থেকে ভালো গুণাবলী শিখতে হবে। তাহলে কেবল আমরা প্রকৃত মানুষ হতে পারবো। আর হ্যাঁ, আমরা এই প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষকবৃন্দের কাছ থেকে গুণাবলী শিখব এবং গ্রন্থাবলী থেকে নিয়মাবলী শিখব লেসন 63-তে। তো লক্ষ্য করুন, আমরা বলেছি যে গ্রন্থাবলী থেকে শুধু নিয়মাবলী বলে শিখলেই হবে না, আমাদের শিক্ষকবৃন্দের কাছ থেকে ভালো গুণাবলী অর্জন করতে হবে। তাহলেই কেবল আমরা প্রকৃত মানুষ হতে পারবো। লক্ষ্য করুন, এখানে আমাদের গ্রন্থাবলী, এখানে বলি, নিয়মাবলী, বলি এবং শিক্ষকবৃন্দের বৃন্দ। ঠিক আছে, এই গ্রন্থাবলী, নিয়মাবলী, শিক্ষকবৃন্দ সম্পর্কে জানার জন্য এই বৃন্দ বা বলি শব্দ নিয়ে আগে আমাদের জানতে হবে। তো লক্ষ্য করুন, যদি কোনো শব্দে আমরা বৃন্দ, বর্গ বা বলিযুক্ত শব্দ পাই, তাহলে লক্ষ্য করুন প্রত্যেকের শুরুতেই ব আছে। এই বয়ের জন্য যে আচর, এটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। অর্থাৎ এই বৃন্দ, বর্গ এবং বলি, এর জন্য বয়ের আচরটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। অর্থাৎ এই যে বৃন্দটা আছে, যে শব্দের সঙ্গে বৃন্দ বা বর্গ বা বলি আছে, সেটা লিখতে হবে এবং এই বৃন্দ, বর্গ, বলির জন্য বটাকে আলাদা করে দিতে হবে। তাহলেই কেবল বৃন্দ, বর্গ, বলি বুঝবো আমরা। এখন এখানে মনে রাখার জন্য আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন যে ব আছে, যেহেতু ব আছে, বয়ের আচর দিলেই বৃন্দ, বর্গ, বলি। এবং এটা কিন্তু অবশ্যই বিচ্ছিন্ন করে লিখতে হবে। বিচ্ছিন্ন, যেহেতু লক্ষ্য করবেন যে আমরা যে গ্রন্থাবলী লিখেছি, এখানে গ্রন্থ একটা শব্দ এবং বলি একটা শব্দ, নিয়ম একটা শব্দ, বলি একটা শব্দ। এই জন্য যেহেতু বলি, বৃন্দ প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ, এই জন্য আমরা বটাকে বিচ্ছিন্ন করে দেব। এভাবেও মনে রাখতে পারেন। এবার লক্ষ্য করেন, আমরা যে বললাম শুধু গ্রন্থাবলী থেকে নিয়মাবলী অর্জন শিখলেই হবে না, শিক্ষকবৃন্দের কাছ থেকে আমাদের ভালো গুণাবলী অর্জন করতে হবে। তাই লক্ষ্য করেন, আমরা যদি গ্রন্থাবলী লিখি, গ র নয় থ আকার, এই যে ন থ, গ্রন্থা বলি, ব দিলাম, বলি হয়ে গেল গ্রন্থাবলী। গ র নয় থ আকার, গ্রন্থা বলি, এটা হলো গ্রন্থাবলী। এবার নিয়মাবলী যদি লিখি আমরা, তাহলে নিয়মাবলী কীভাবে লিখব? নিয়মা, এই হলো বলি, বদলাম নিয়মাবলী। ইও এর ব্যবহার, ঠিক আছে, নিশ্চয়ই মনে আছে আপনার, অয় বা আয়ের ব্যবহার। নিয়মা বলি, বলির জন্য, এই যে বলির জন্য আমরা বটাকে বিচ্ছিন্ন করে দিলাম। এবার লক্ষ্য করে আমরা লিখব শিক্ষকবৃন্দ। শিক্ষক, শি যুক্ত খ ক, যুক্ত খ ক, দ্বিতীয় শব্দের ব্যবহার, এখানে কেটে দিলাম শিক্ষক, এই যে ব দিলাম, এ হয়ে গেল শিক্ষকবৃন্দ। তাহলে কি আপনারা গুণাবলী অবশ্যই পারবেন। গুণাবলী কীভাবে লিখতে হবে আমাদের? গয়ের শিখর গু, নয় একের না, এই যে গুণা বলি, এই হলো গুণাবলী। এখন আমরা বৃন্দ এবং বলি ব্যবহার শিখলাম। এবার একটা বর্গ দিয়ে শব্দ লিখি আমরা। লক্ষ্য করুন, যদি লিখি আমরা মন্ত্রীবর্গ, লক্ষ্য করুন মন্ত্রীবর্গ যদি লিখি আমরা, মন্ত্রীবর্গ, তাহলে এটা কীরকম হবে? বর্গর জন্যও কিন্তু ব, এটার জন্য বয়ের আচর দিলেই হয়ে যাবে আমাদের। তাহলে মন্ত্রীবর্গ কী লিখবো? এই যে মন্ত্রী, মতে এটা মন্ত্রী, কিছু কিছু শব্দ আছে সংক্ষিপ্ত, শর্টহ্যান্ডের সংক্ষিপ্ত শব্দ বোঝানো যায়, এই তেমন এই মত দিয়ে আমরা মন্ত্রী বুঝবো। মন্ত্রী, এই যে ব দিলাম, হয়ে গেল মন্ত্রীবর্গ। যদি লিখি আমরা সদস্যবর্গ, তাহলে লক্ষ্য করুন সদস্য, এই যে বর্গ, সদস্যবর্গ হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা বাক্য গঠন করি। লক্ষ্য করুন, আমরা লিখেছি প্রধানমন্ত্রীর নির্দেশাবলী মন্ত্রীবর্গ গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তাহলে লক্ষ্য করুন, আমরা এখানে বলি পেয়েছি, বর্গ পেয়েছি, হ্যাঁ, বলি এবং বর্গর ব্যবহারটা পেলাম এখানে আমরা। তাহলে এবার আমরা লিখি প্রধানমন্ত্রী। লক্ষ্য করুন,
প্রধানমন্ত্রী, এই যে প ম তস্বীতি এটাই এই প ম তস্বীতি দিয়ে আমরা প্রধানমন্ত্রী বুঝবো। কিছুক্ষণ আগে বললাম আপনাদের কিছু কিছু শব্দের সংক্ষিপ্ত রূপ থাকে, এই প্রধানমন্ত্রী সেম এইটা দিয়ে আমরা প্রধানমন্ত্রী বুঝবো। যেমন আমরা যখন বাংলাদেশ লিখব, বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু আমরা বাংলাদেশ এভাবে লিখবো না, বা অনুসর এভাবে লিখবো না। এই যে ব দ স এটি হচ্ছে বাংলাদেশ, এই যে সংক্ষিপ্ত রূপ, মানে কিছু কিছু শব্দের জটিলতা এড়ানোর জন্য সংক্ষিপ্ত কয়েকটি আঁচড় দিয়ে লেখা হয়। ঠিক প্রধানমন্ত্রী তাই, প ম তস্বীতি, এই হলো প্রধানমন্ত্রী। নির্দেশাবলী, তাহলে কি নির্দেশা, এই যে নির্দেশা বলি, এটা নির্দেশাবলী। মন্ত্রীবর্গ, মন্ত্রীবর্গ আমরা শিখলাম কিছুক্ষণ আগে। মন্ত্রীবর্গ গুরুত্ব সহকারে, সহায়ক ক্রিয়া ব্যবহার, গতে গুরুত্ব আমরা প্রথম পর্বে শিখেছি যে গ সহায়ক ক্রিয়ার ব্যবহার, এই যে গ দিয়ে গুরুত্ব সহকারে, তাহলে কি সহ দন্ত সহায়ক সহ, কর্কের কারের ব্যবহার সহকারে। বিবেচনা, বিবেচনা আপনার নিশ্চয়ই মনে আছে ব ব বি ব ব ভ থাকলে এস, এই যে এস দিয়ে ব ব বিবহ লিখতে হয়, সেই সেই ব বা বিবহার ব্যবহার করে পেলাম আমরা বিবেচনা করবে। লক্ষণ তাহলে কি করবে, কর বয়াকেরে বে, এই হলো করবে। তাহলে কি হলো, প্রধানমন্ত্রীর নির্দেশাবলী মন্ত্রীবর্গ গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।